আচ্ছা, শেখ হাসিনাকে কি দিল্লি আর আগের চোখে দেখছেই না? ভারতের আশ্রয় পাওয়ার পর প্রথম দিকে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এখন সেই যোগাযোগ যে স্তর সেটি অনেকটাই নেমে এসেছে বলে দাবি করছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি। দিল্লি নাকি আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল বদলাতে চেয়েছিল। শেখ হাসিনা একগুঁয়েমি করে তা খারিজ করে দিয়েছেন। এমনকি কিছুদিনের জন্য হাসিনা পরিবারের বাইরে কাউকে দলের নেতৃত্ব দেওয়ার পরামর্শও এসেছিল দিল্লির পক্ষ থেকে। সেই প্রস্তাবও সরাসরি প্রত্যাখ্যান করেছেন শেখ হাসিনা। তাহলে প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার অনড় অবস্থায় কি এখন দিল্লি এবং আওয়ামী লীগের এই দুই পক্ষের কাছেই বড় সমস্যার অন্যতম কারণ? আজ আমরা বিবিসির প্রতিবেদনে উঠে আসা 4টি বিষয় ধরে পুরো ছবিটি বোঝার চেষ্টা করব। প্রথমত, শেখ হাসিনার গুরুত্ব কি সত্যি দিল্লির কাছে কমতে শুরু করেছে? দ্বিতীয়ত, ভারত কেন রাজনৈতিক কৌশলী বদলাতে বলেছিল শেখ হাসিনাকে? তৃতীয়ত, নেতৃত্ব থেকে হাসিনা পরিবারকে সাময়িকভাবে সরানোর প্রশ্ন কেন উঠেছিল? এবং শেষ চতুর্থত, ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণা এটি বাস্তব পরিকল্পনা নাকি শেখ হাসিনার দলের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখার এক রাজনৈতিক বার্তা? আর আজকের বিশ্লেষণের শেষ দিকে আরও একটি কঠিন প্রশ্নের সামনে দাঁড়াবো। সেটা কি, শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ দুর্বল? এটি সত্যি? নাকি শেখ হাসিনাকে সামনে রেখেই এই আওয়ামী লীগের ফেরার রাস্তা তৈরি করা সম্ভব? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতার বিশ্লেষণ ভিত্তিক অনুষ্ঠান প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য। চলুন তাহলে আজকের বিশ্লেষণ শুরু করা যাক। প্রিয় দর্শক, প্রথমেই যে খবরটি পরিষ্কার করে নিতে চাইছি সেটি বলছি। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ভারতে আসার পর প্রথম কয়েক মাস তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারত বাংলাদেশের পরিস্থিতিকে কিভাবে দেখছেন, শেখ হাসিনার রাজনৈতিক ভূমিকা সম্পর্কে দিল্লির প্রত্যাশা কি, এসব নিয়েই আলোচনা হতো বলে এই প্রতিবেদনে দাবি করা হয়। কিন্তু পরে সেই ব্যবস্থায় বদলও এসেছে বলে দাবি করছে এই আন্তর্জাতিক গ্রহণযোগ্য সংবাদ সংস্থাটি। দোভালের জায়গায় ভারতের গোয়েন্দা বিভাগের শীর্ষ আধিকারিকদের যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছে। বিবিসির কাছে কয়েকজন পর্যবেক্ষকের ব্যাখ্যা, দিল্লির কাছে শেখ হাসিনার গুরুত্ব আগের জায়গায় নেই। এবার দর্শক, আমি দ্বিতীয় বিষয়টিতে আসছি। বিবিসির আরও দাবি, বাংলাদেশের নির্বাচনের আগে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল কি হওয়া উচিত তা নিয়ে দিল্লি শেখ হাসিনাকে কিছু পরামর্শ দিয়েছিল, কিন্তু সেই পরামর্শ মানতে চাননি শেখ হাসিনা। এখন প্রশ্ন যে কি ছিল সেই পরামর্শ? বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। দলের বহু নেতা দেশের বাইরে রয়েছেন। অনেক নেতাকর্মীর বিরুদ্ধে রয়েছে অসংখ্য মামলা। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে নিয়ে প্রবল বিরোধিতাও রয়েছে। আর এই অবস্থায় দিল্লি সম্ভবত চেয়েছিল আওয়ামী লীগ শুধু অতীতের ক্ষমতা ফিরে পাওয়ার কথা না বলে বরং আগে নিজেদের রাজনৈতিক অবস্থান নতুন করে সাজাক, আত্মসমালোচনা করুক এবং একই সঙ্গে নতুন নেতৃত্বকে সামনে আনুক এবং বাংলাদেশের অন্য রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে কথার রাস্তা তৈরি করুক। কিন্তু শেখ হাসিনার সম্প্রতি বক্তব্যে তেমন কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। তিনি এখনো 2024 সালের গণ অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবেই তুলে ধরছেন। তার সরকারের ভূমিকার জন্য এখনো হাসিনা প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেননি। এখন তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে স্পর্শকাতর বিষয়, বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাময়িকভাবে হলেও শেখ হাসিনা কিংবা তার পরিবারের বাইরের কাউকে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব উঠে এসেছিল। শেখ হাসিনা তা শোনেননি বা রাজি হননি। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা একবার ভেবে দেখুন, দিল্লি এমন পরামর্শ দিতে পারে
কেনই দেবে? কারণ শেখ হাসিনাকে সামনে রেখে আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে কোনো সমঝোতার রাস্তায় যাওয়া অত্যন্ত কঠিন। কিন্তু নতুন কোনো মুখ সামনে এলে অন্তত আলোচনার একটি দরজা খুলে আসতে পারত। নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি কিংবা ভবিষ্যতের নির্বাচনে অংশগ্রহণ, এসব নিয়ে নতুন করে কথা বলার রাস্তাও তৈরি হতো। অন্যদিকে শেখ হাসিনার আশঙ্কাও বোঝা খুব কঠিন নয়, কারণ প্রায় ৪৫ বছর ধরে তিনি আওয়ামী লীগের সভাপতির পদ আগলে রেখেছেন। তার নাম এবং পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার ঘিরেই দলটির বড় অংশ এখনো দাঁড়িয়ে রয়েছে। নেতৃত্ব হাতছাড়া হলে দল ভেঙে যেতে পারে, আবার নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেলে নিজের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া হাসিনার পক্ষে কঠিন হয়ে যেতে পারে। আর এই জায়গাতেই আওয়ামী লীগের ভেতরে রয়েছে চাপা এবং চোরা স্রোত। এক পক্ষ মনে করছেন শেখ হাসিনা না থাকলে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে, আর অন্য পক্ষের প্রশ্ন, শেখ হাসিনা যদি নেতৃত্ব না ছাড়েন তাহলে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরবে, সেটা সম্ভব? দুটো প্রশ্নই বাস্তব, কিন্তু দুটি প্রশ্নেরই উত্তর এক নয়। এবার চতুর্থ বিষয়, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা। তিনি বলেছেন জেল অথবা প্রাণনাশের ঝুঁকি থাকলেও বাংলাদেশে ফিরবেন। বিদেশে থাকা তার নেতাকর্মীরাও তার সঙ্গে ফিরতে পারে। কিন্তু সবশেষ ৫ আগস্ট সন্ধ্যায় দিল্লিতে আয়োজিত অনলাইনে শেখ হাসিনা সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও পরিষ্কার করেননি কত সালের ডিসেম্বর এবং ডিসেম্বর মাসের কোন তারিখে তিনি বাংলাদেশে ফিরবেন। এসবের কোনো উত্তরই পরিষ্কার নয়, বরং অনেক ক্ষেত্রেই ধোঁয়াশা। তাই নিরাপত্তা বিশ্লেষক এবং আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকদের একটি অংশ এই ঘোষণাকে বাস্তব কর্মসূচির চেয়ে দলীয় কর্মীদের চাঙ্গা রাখার রাজনৈতিক কৌশল বলেই মনে করছেন। তবে আমার বিশ্লেষণ, শুধু ডিসেম্বর মাসের নাম বললেই ঘোষণা বিশ্বাসযোগ্য হয়ে উঠবে না, বরং বিশ্বাসযোগ্যতার জন্য প্রস্তুতির প্রমাণও সমানভাবে প্রয়োজন। বিশ্লেষণের শুরুতে আমি যে জায়গাটির কথা বলেছিলাম, এবার আসব সেই জায়গাতে। দিল্লির সঙ্গে শেখ হাসিনার দূরত্বের কারণ শুধু ভারতে বদলে যাওয়া কূটনৈতিক হিসেব নয়, বরং শেখ হাসিনার নিজের অবস্থানও এখানে বড় ফ্যাক্টর হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। ভারত তাকে নিরাপদ আশ্রয় দিয়েছে, কিন্তু আওয়ামী লীগকে কিভাবে চালাতে হবে সেটি শেখ হাসিনাই ঠিক করতে চেয়েছেন। দিল্লির কথিত পরামর্শ মানেননি, নেতৃত্ব ছাড়েননি, রাজনৈতিক ভাষাও শেখ হাসিনা বদলাননি। অথচ ভারতকে এখন শুধু শেখ হাসিনা নিরাপত্তা নয়, বরং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সীমান্ত, বাণিজ্য, যোগাযোগ, ভিসা এবং নিরাপত্তা নিয়েও কাজ করতে হচ্ছে এবং হবে। তাই এখানে আমার বিশ্লেষণ খুব পরিষ্কার, শেখ হাসিনা এখনো আওয়ামী লীগের সবচেয়ে বড় পরিচয় ঠিকই, আবার বর্তমান পরিস্থিতিতে তিনি দলটির রাজনৈতিক প্রত্যাবর্তনের সবচেয়ে বড় বাধা হয়ে উঠেছেন। এখন নজর রাখতে হবে ঠিক 3টি বিষয়: ডিসেম্বরের আগে দেশে ফেরার বাস্তব পরিস্থিতি দেখা যায় কিনা, আওয়ামী লীগের ভেতর ঠিক কি বিকল্প নেতৃত্ব গড়ে ওঠে বা উঠবে কিনা, দিল্লি শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে আরও স্পষ্ট দূরত্ব তৈরি করে কিনা। এবার প্রিয় দর্শক, আপনাদের কাছে এই বিশ্লেষণের মূল প্রশ্ন, শেখ হাসিনাকে সরালে কি আওয়ামী লীগ ভেঙে পড়বে, নাকি তাকে সামনে রাখলেই দলটির ফেরার শেষ দরজাটাও বন্ধ হয়ে যাবে? প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। বিশ্লেষণের কোন অংশের সঙ্গে আপনি সহমত বা কোন অংশের সঙ্গে আপনি ভিন্ন মত কিনা, বা পুরো আলোচনায় আপনি সহমত বা ভিন্ন মত কিনা, মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজেদের মাঝে শেয়ার করে দিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার।